আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 3 কোণা জমির পরিমাপ করা সম্পর্কে ধারণা দেব। যেমন গত ভিডিওতে আমি যে কোনো জমির পরিমাপ খুব সহজে কিভাবে বের করবেন সেটা সম্পর্কে ধারণা দিয়েছিলাম গত ভিডিওতে। তো অনেকেই আমাকে প্রশ্ন করছে যে 4 কোণা বাদে অনেকগুলো রয়েছে 3 কোণা পরিমাপ করা যায়, মানে জমিতে 3টি কোণা থাকে, 4 কোণা জমি নয়, মানে ত্রিভুজাকৃতির জমি। সেটি আমরা কিভাবে খুব সহজে পরিমাপ করব, সেটি কত শতাংশ কত কাঠা সেটিতে বের করব, এটা সম্পর্কে। সো আজকে আমার ভিডিও হচ্ছে 3 কোণা জমি পরিমাপ আপনারা কিভাবে খুব সহজে বের করবেন সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব। সো ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে দেখাবো 3 কোণা জমি মাপার সহজ পদ্ধতি। সো এখানে ধরি আমাদের একটি জমি, যার মেজারমেন্টটা এইভাবে, এদিকে আমাদের 35 ফিট এবং এদিকে 70 ফিট এবং এদিকে 55 ফিট। সেটির 3 কোণা। এর আগে আমি আপনাদেরকে 4 কোণার জমির মেজারমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি, কিভাবে 4 কোণা জমির বা যে কোনো জমির মাপ কিভাবে খুব সহজে বের করতে পারবেন সে সম্পর্কে ধারণা দিয়েছি। সো এখন আসি 3 কোণার ক্ষেত্রে 3 কোণার জমির মাপ আপনারা কিভাবে বের করবেন সেই সম্পর্কে। যেমন এখানে কিন্তু 4টি কোণা নেই, টোটাল 3টি মাপ বের করা হয়েছে। সেখানে 3টি মাপ কিভাবে আমরা খুব সহজে বের করবো সেই সম্পর্কে ধারণা দিব। সো চলুন, এদিকে আমরা যদি 35 ফিট পাইছি জমি মেপে এবং এদিকে ধরেন 70 ফিট পেয়েছি এবং এই কোনাকুনি বরাবর পেয়েছি 55 ফিট। সো আমাদের এটি হয়ে গেছে তাহলে বিষম বাহু, কারণ এখানে একটি বাহুরও সমান নেই। যেমন এটা একরকম, এই বাহু একরকম, এই বাহু একরকম। সো এটি একটি বিষম বাহু। সো এটির মেজারমেন্ট বের করতে হলে আমরা জানি বিষম বাহুর ক্ষেত্রফল সমান √/s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। সো এখানে প্রথমে আমাদের s এর মান বের করতে হবে। s এর মান বের করতে হলে আমাদের এই 35, 55, 70 এই তিনটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সো এখানে s এর মান বের করতে হলে s ইকুয়াল টু a প্লাস b প্লাস c। সেখানে আমরা যে কোনো একটা a ধরলেই চলবে। তো আমরা বড়টির a ধরি, b 55, c 35। সো এখানে 70 প্লাস 55 প্লাস 35 ভাগ 2 ইকুয়াল টু 80 আছে। তার মানে আমাদের এখানে s এর মান বের হয়েছে 80। সো এখন আমরা সূত্রতে চলে যাই, √/s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তো s এর মান 80 পেয়েছি, তারপর ব্র্যাকেট s এর মান 80 মাইনাস এর মান আমরা যেহেতু ধরেছি 70, এই যে এখানে এর মান 70, b এর মান 55, c এর মান 35। সো আমরা এগুলো সাজালাম। এরপর √/80 ইন্টু 80 থেকে 70 গেলে 10 থাকে, 80 থেকে 55 গেলে 25, 80 থেকে 35 গেলে 45। সো এখানে √/ দিয়ে আমাদের এই মানটি এসেছে টোটাল ক্যালকুলেশন করে। সো এখন √/ ক্যালকুলেশন করার পর আসে 948 SFT। তার মানে আমাদের টোটাল এই জমিটির স্কোয়ার ফিট বের হয়ে গেছে। এটা হলো আমাদের জমিটির টোটাল স্কোয়ার ফিট। তো আমাদের স্কোয়ার ফিট বের হয়ে গেলে এখন আগের নিয়ম, আগের ভিডিওতে যেভাবে দেখাইছিলাম কীভাবে কাঠাতে বা শতাংশ নিতে হয়। সো এটাকে আমরা যদি এখন খুব শতাংশতে নিয়ে যাই, তাহলে 948 বা 435.6 এটা দিলে আমাদের শতাংশতে চলে যাবে। এবং আসি যদি কাঠাতে যাই তাহলে 948 ভাগ 720 এটা দিলে আমাদের কাঠাতে চলে যাবে, আর এটি হলো আমাদের শতাংশ। এইভাবে আমরা খুব সহজে 3 কোণা জমির মাপ খুব সহজে বের করতে পারবো এই হিসাবের মাধ্যমে।